স্কুলের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। আমি আব্দুল্লাহ রুহানি আছি আপনাদের সাথে। তো আজকের এই পর্বে আমরা ক্লিয়ার ফরম্যাটিং নিয়ে আলোচনা করব। তো দেখুন, আমরা এখানে কিছু টেক্সট লিখেছি এবং সেই টেক্সটগুলোতে কিছু স্টাইল অ্যাপ্লাই করেছি, বিভিন্ন ধরনের অনেকগুলো স্টাইল অ্যাপ্লাই করেছি। তো আমরা চাচ্ছি যে আমরা এই যে টেক্সটগুলো লিখছি, এই টেক্সটের মধ্যে যে স্টাইলগুলো আমরা করেছি সেই স্টাইলগুলো আমাদের আর প্রয়োজন নেই। আমরা জাস্ট এটিকে প্লেন টেক্সট হিসেবে নিতে চাচ্ছি। অর্থাৎ আমাদের যে টেক্সটটা এরকমই থাকবে, শুধু জাস্ট টেক্সটের উপরে যেই ফরম্যাটটি আমরা অ্যাপ্লাই করেছিলাম, অর্থাৎ যে ডিজাইন বা যে ফন্ট আমরা পরিবর্তন করেছিলাম, যে স্টাইলগুলো আমরা দিয়েছিলাম, সেগুলো জাস্ট চলে যাবে, আর বাদ বাকি টেক্সটগুলো ঠিক থাকবে। তো এটি করার জন্য আমরা কি করতে পারি, দেখুন, আমরা জাস্ট এইভাবে আমাদের টেক্সট সিলেক্ট করার পরে এখানে আমরা ফন্ট এর আন্ডারে আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখুন, এ থেকে আমরা ক্লিয়ার অল ফরম্যাটিং। আমরা যদি এই বাটনে একটা ক্লিক করি, দেখতে পারবো যে আমাদের যে এই যে টেক্সটের উপরে আমরা যেই স্টাইলগুলো অ্যাপ্লাই করেছিলাম সেই স্টাইলগুলো কিন্তু চলে যাবে। এভাবে আমরা যে কোনো টেক্সটের উপর যে কোনো ধরনের স্টাইল যদি অ্যাপ্লাই করে থাকি, সেই স্টাইলগুলো আমরা জাস্ট এখানে একটা ক্লিক করে আমাদের স্টাইলগুলো কিন্তু আমরা উঠাই দিতে পারি এবং আমাদের যে টেক্সটটি সেটি কিন্তু অক্ষত থাকবে। এভাবে আমরা যদি পুরোটাকে এভাবে আমি সিলেক্ট করার পরে যদি আবার এখানে একটা ক্লিক করি, দেখুন আমাদের টেক্সটটি কিন্তু আগের অবস্থায় ফিরে আসতেছে। শুধু এই যে হাইলাইট আমি এটি করেছিলাম, শুধু এই হাইলাইটটা কিন্তু গেল না, শুধু হাইলাইটটা শুধু থাকলো। তো হাইলাইট উঠে যাওয়ার জন্য আমাদের যেটি করতে হবে, আমরা জাস্ট এইভাবে সিলেক্ট করবো। হাইলাইটটা হয়তো যাবে না, ক্লিয়ার অল ফরম্যাটিংয়ের মাধ্যমে আমাদের এখান থেকে এটিকে নো কালার করে দিলে আমাদের হাইলাইটটি উঠে যাবে। তো আশা করি বিষয়টি সবাই বুঝতে পেরেছেন যে কীভাবে ক্লিয়ার এই অল ফরম্যাটিংটা ইউজ করে আমরা আমাদের টেক্সটের উপরে যে কোনো ধরনের স্টাইল আমরা মুছে দিতে পারি খুব সহজেই। তো আশা করি বিষয়টি সবাই বুঝতে পেরেছেন। তো আজকের পর্বে এতটুকুই, পরবর্তী পর্বে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাই।